হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন তো ঘরে ঘরে সবারই গ্যাস ওভেন হয়ে গেছে, মাটির উনুন তো দেখাই যায় না। আর এটা কি বলো তো, এটা হলো লম্ফ। এটার ব্যবহারও কিন্তু প্রায় উঠে গেছে। এটা কিন্তু বাড়িতে বানানো লম্ফ। এটার অনেক দিন বয়স হয়ে গেছে, প্রায় 10 থেকে 15 বছর। গুছিয়ে রাখলে যে জিনিস ভালো থাকে এটাই তার প্রমাণ। আমি গেছিলাম কাকিমাদের বাড়িতে একটু কাজে, তখন দেখি কাকিমা উনুনে রান্না করছে আর সাইডে লম্ফটা রয়েছে। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এখনও আমাদের বাড়িতে কিন্তু উনুনে রান্না হয়, তবে মা সময় পায় না বলে মা করতে পারে না, তবে কাকিমা প্রায় প্রায় উনুনে রান্না করে। আমাদেরও একটা মাটির উনুন ছিল, তবে এই যে ঘর করেছে, ঘর করার জন্য মাটির উনুনটা ভাঙতে হয়েছে। আর দেখো কাকিমাদের বাড়ির পাশেই কিন্তু আমাদের ঘরটা হচ্ছে। এখন এবার কাজ হলো আমার দিদার কাছে। ফল আছে? ফল খেয়েছো? কিছু ফল খেয়েছিলে? এইটুকুনি ফল রেখে দিয়েছে কেন? আর কোনো ফল নেই? মা স্কুলে যাওয়ার আগে দিদার জন্য একটু শশা কেটে রেখে গেছিল, আর একটা লেবু মাথার কাছে রেখে গেছিল। তো সেই লেবুটাই আমি এখন ছাড়িয়ে দিচ্ছি দিদাকে। ওই দিদা, ও দিদা, এ নাও। না না, পরে কেন? এ নাও, এ নাও, এ নাও। পেট ব্যথা করছে? একটু পরে খাবে? তাহলে পরে খেয়ে নিও, ঠিক আছে? হ্যাঁ, আটটা কাঠে দেবো। দিদা স্নান করে আসার পরে দিদার এতটাই ঠান্ডা লাগছিল যে ওই হালকা কাঁথায় শীত মানাচ্ছিল না, তাই আমাকে বলল আর একটা মোটা কাঁথা গায়ে দিয়ে দিতে। আর হাত পাগুলোয় হাত দিয়ে দেখলাম খুব ঠান্ডা ছিল, সেই জন্য দেখো একটা হট ব্যাগ নিয়েছি। এবার হট ব্যাগটাকে নিয়ে দিদার হাতে পায়ে এখন সেঁক দেওয়া হবে। ঠান্ডা লাগছে তো? তারপরে দিদার আবার কাঁথাটা ঠিক করে দিলাম, কারণ ওই সেঁক দেওয়া হলো তো, তার জন্য কাঁথাটা দেখো ওলট পালট হয়ে গেছিলো। তো আমি আবার ঠিক করে দিলাম। তারপরে কিছুক্ষণ বসে আবার হট ব্যাগটা দিলাম দিদাকে। দিদা হাতটা গরম করছিল। এদিকে জানো তো, দিদার পাশে থাকতে থাকতে ঘরের অনেক কাজই আমার করা হয়নি। তারপরে মায়েরও খুব চাপ হয়ে যাচ্ছে। মা 10:30 15 11টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যায়, তার মধ্যে রান্নাও করতে হয়, আমাদের জন্য রান্না প্লাস দিদা এখন অসুস্থ, দিদার জন্য আলাদা রান্না। তো এই ভাগে ভাগে রান্না করতে করতে মা পুরো সকালটা চলে যাচ্ছে। আর তারপরে তো এখন শীতকাল, ঘুম থেকে উঠতে উঠতে 7:30 15 8টা বেজেই যায়। তো আমি যেহেতু সকাল সকাল উঠি, তো আমাদের ঘরের কাজটা হয়ে গেছে। বাবা তো ভোরবেলাতে উঠে এই কাজে চলে যায়, আর মা তো 7টার মধ্যে ঘুম থেকে উঠে যায়। তবে দিদা একটু লেটে ওঠে, সেই জন্য বিছানাটা তোলা হয়ে ওঠে না। আর মা তো ঘুম থেকে উঠেই রান্নাঘরের দিকে চলে যায়, আর রান্না করে উঠতে উঠতেই প্রায় 9:30 15 10টা। তারপরে স্নান করে নিজে গুছিয়ে, মাঝে মধ্যে তো ভাতও খেতে পারে না মা, তাড়াতাড়ি করে স্কুলে চলে যায়। পরে এই খাটটা আমরাই গোছাই। হ্যাঁ, মা যদি সময় পায় মাঝে মধ্যে গোছাই, তবে বেশিরভাগ আমি আর বোনই গোছাই। দিদাকে একটা কাঁথা একটা লেপ গায়ে দেওয়ার পরেও দিদা কাঁপছে, প্রচণ্ড কাঁপছে। তো সেই জন্য আবার মোজাটা পরিয়ে দিচ্ছি। তারপরে আবার জানলা দরজাটা বন্ধ রয়েছে, তো আরও ঠান্ডা লাগছে। দিদাকে বলেছিলাম যে একটু জানলা দরজা খুলে দিই, তবে দিদা বারণ করলো। আর আমাদের এই ঘরটা না খুবই ঠান্ডা, আর এই ঘরটা না এমনই জায়গায় যে রোদটা ঠিক পড়ে না। তো সেই জন্য জানলাটা বন্ধ করে দিলাম, কারণ বাইরে থেকে ঠান্ডা হাওয়া আসছিল। যা যেহেতু মাঝে মধ্যে শ্বাসকষ্ট হয়, তাই এবার দেখার পালা হলো অক্সিজেন লেভেলটা। তবে জানি না কী প্রবলেম হচ্ছে, দিদার অক্সিজেন লেভেলটা দেখাই যাচ্ছে না, কিন্তু আবার আমরা যখন হাতে দিচ্ছি আমাদের অক্সিজেন লেভেলটা কিন্তু দেখা যাচ্ছে। আর এদিকে আবার প্রেশারটা মেপে নিচ্ছি। কিছু বাসন মেজে রেখে গেছিলাম, তারপরে দিদা আবার ডেকেছিল, তাই মাজতে মাজতে দেখো চলে গেছিলাম। আবার সেইগুলো আবার এখন ধুয়ে নিচ্ছি, কারণ দিদা ডাকলেই ভয় লাগে কখন কি হয়, মানে যখন তখন তো শ্বাসকষ্ট ওঠে, তো সেই জন্য ভয়তে দৌড়াই। তো বাসনটা
রেখে দৌড় দিয়েছিলাম। তো এখন সব কিছু কমপ্লিট করে, মানে সব কিছু বলতে আপাতত দিদা এখন ঘুমিয়ে রয়েছে, দিদার ওখানে কোনো কাজ নেই। আবার ঘুম থেকে উঠলে খাওয়ার আগে 2টো ওষুধ আছে, তো সেইগুলো তখনকার কাজ, এখন আর কোনো কাজ নেই। তো আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। মা রান্না করে যাওয়ার পরে এগুলো আর মোছা হয়নি। মায়ের আজকে বাড়িতে আসতে একটু লেট হবে, কারণ স্কুল থেকে মা আবার যাবে ডাক্তারের কাছে। ডাক্তার কিছু রিপোর্ট করতে দিয়েছিল দিদাকে, তো সেই রিপোর্টগুলো হাতে এখন চলে এসেছে, তো সেগুলোই দেখাতে যাবে। বাড়ি আসতে আসতে হয়তো সন্ধে হয়ে যেতে পারে। আমি বাসন মেজে তারপর রান্নাঘরটাকে একেবারে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আপাতত আমার সব কাজ কমপ্লিট। এবার আমি স্নান করে উঠলাম, এবার যাব পুজো দিতে। তো বন্ধুরা, আজকের মতো কিন্তু ব্লগটা এই পর্যন্ত। দেখা হবে নেক্সট ব্লগে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।